নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলে। চেন্নাই এবং পুদুচেরি বিভাগে কিন্তু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। তারপরেই কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রবল ঝড় সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা, অর্থাৎ পুদুচেরি, চেন্নাই, তিরুপতি রয়েছে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ এবং উড়িষ্যার দক্ষিণ বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়ে গেছে। দেখতে তার মধ্যে কিন্তু এখন চলছে প্রবল দুর্যোগ। দেখতে সঙ্গে দক্ষিণ ভারতের উপকূল অর্থাৎ পুদুচেরি, চেন্নাই, নাগাপট্টনম রয়েছে, দেখতে আমার তিরুপতি এবং মছলিপট্টনম, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন প্রবল বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু প্রবল ঝড় কিন্তু চলছে এখন সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, কোথাও কিন্তু কোনোভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা আজকে শনিবার, আজকে 30শে নভেম্বর, আগামীকাল 1লা ডিসেম্বর অর্থাৎ রবিবার। দেখতে পাচ্ছি কিন্তু আমরা দুই বাংলার ওপর কিন্তু সেরকমভাবে কোনো দুর্যোগের আশঙ্কা নেই। সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ভারতের উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। আর বাকি কয়েক ঘন্টা তারপরেই কিন্তু শুরু হয়ে যায় প্রবল দুর্যোগ। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো ল্যান্ডফল কিন্তু করতে চলছে, আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। ল্যান্ডফলের সময় কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ থাকতে রয়েছে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ। এই ঘূর্ণিঝড় কিন্তু পুদুচেরি বিভাগে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তারই প্রভাবে পুদুচেরি, তিরুপতি এবং মছলিপট্টনম রয়েছে, চেন্নাই, এই সর্বত্র নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে। তারই প্রভাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং গোটা দক্ষিণ ভারতের সর্বত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই ঘূর্ণিঝড়ের পর আবারও কোনোভাবে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের সিস্টেম আছে বা নেই, এবং আবারও গোটা ভারতবর্ষের ওপর কীরকম আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করবো। আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তা সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আগামীকাল দেখতে পাচ্ছি রবিবার 1লা ডিসেম্বর, দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, রয়েছে উড়িষ্যার দক্ষিণ বিভাগ, এই সর্বত্র মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে আগামীকাল দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। আগামীকাল দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সেরকমভাবে, তার মধ্যে রয়েছে হালকা বাদল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ, অর্থাৎ রয়েছে খুলনা, রয়েছে অভয়নগর, লোহাগাড়া, যশোর, রয়েছে মাধুরীপুর এবং রয়েছে ফরিদগঞ্জ, মতিরহাটের উত্তর বিভাগ, ফেনী, ভোলা, খাগড়াছড়ি কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে এবং ভোরের দিকে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, মন্দারমণি, জলেশ্বর এবং বলেশ্বর বিভাগ নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। দেখতে পাচ্ছি ঝিরিঝিরিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আর দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, আজল, মিজোরাম, শিলাচর, নাগাল্যান্ড সর্বত্র জুড়ে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালকেও। তো ঠিক আবহাওয়াতে কবে থেকে পরিবর্তন আসবে এবং আবারও আকাশ কবে থেকে পরিষ্কার হতে শুরু করবে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতেছি সোমবার, দেখতেছি 2রা ডিসেম্বর, দেখতেছি সকাল টাইমেও কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুর টাইমেও আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সোমবারের পর মঙ্গলবার যদি চলে যাই, মঙ্গলবার কিছুটা অংশ নিয়ে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দেখতেছি পুরুলিয়ার কিছুটা অংশ, জামশেদপুর, ঝাড়গ্রাম বিভাগ নিয়ে হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেছি নিম্নচাপের প্রভাবে। তো দেখানোর চেষ্টা করবো বঙ্গোপসাগরে আর কোনোভাবে কোনো নিম্নচাপের সিস্টেম আছে কি নেই আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু টাইম যাওয়ার পর দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু এক ঘূর্ণিঝড়ের সতর্কতা। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফলের পর দেখতে পাচ্ছি ওই ঘূর্ণিঝড়টাই আবারও দক্ষিণ ভারতের উপকূলের ওপর থেকে হয়ে কিন্তু যাবে আরব সাগরে। তারইভাবে কিন্তু আরব সাগরে কিন্তু আবারও রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল। দেখছে এই ঘূর্ণিঝড় কিন্তু ফেঞ্জাল রূপ নিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা ক্রমাগত এগিয়ে যাবে ওমান বা ইয়েমেনের দিকে। তারইভাবে ওমান বা ইয়েমেনে বিভিন্ন অংশে কিন্তু আবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার ওপর কিন্তু কোনোভাবে কোনো আর নিম্নচাপের কিন্তু সম্ভাবনা নেই। তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আবারও এক হালকা পাতলা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দেখছি 8ই ডিসেম্বর অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু আবারও বদলাতে চলেছে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে কিন্তু আবারও বদলাতে চলেছে আবহাওয়া, এবং সোমবার 9ই ডিসেম্বর কিন্তু আবারও দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা।
দেখতে পাচ্ছি আমরা 9 ডিসেম্বর সোমবার দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, বলেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি, কলকাতা, চন্দননগর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর রয়েছে, কালাপাড়া, খুলনা, বরিশাল বিভাগ নিয়ে আবারও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 10ই ডিসেম্বর কিন্তু গোটা দক্ষিণ ভারত বাংলাদেশের কিন্তু সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা ত্রিপুরা, শিলাচর, আজল, মিজোরামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু রবিবারের পর অর্থাৎ মঙ্গলবারেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি এটাই কিন্তু লাস্ট আপডেট বৃষ্টি। দেখতে পাচ্ছি আমরা 10ই ডিসেম্বর থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। 10ই ডিসেম্বর থেকে কিন্তু ভয়ঙ্কর শীত পড়বে দুই বঙ্গে। প্রায় 9 থেকে 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যেতে চলেছে আগামী দিনে। দেখতে পাচ্ছি উত্তর ভারতের প্রবল পরিমাণে শীতল হাওয়া বিহার, পাটনার ওপর থেকে হয়ে ঢুকছে দুই বঙ্গে। ভয়ঙ্কর শীত দেখতে পাচ্ছি আমরা, এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে দুই বঙ্গের ওপর। দেখতেই কিন্তু পাচ্ছি আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে শীত কিন্তু আসছে দুই বঙ্গের ওপর। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ 1 ডিসেম্বর কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলে এসেছি আমরা আগামীকাল রবিবার 1 ডিসেম্বর দিতে যাচ্ছি। দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা। তার মধ্যেই দেখতে পাচ্ছি রংপুরের পূর্ব বিভাগ, ময়মনসিংহের উত্তর বিভাগ রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাদন, ময়মনসিংহের দেখতে পাচ্ছি কিছুটা অংশ রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুমদিয়া, থানচি, রাজধানী। এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, মালদার পূর্ব বিভাগ রয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।